কোথায় পাবো? তাহলে বলুন মায়েরা, আজ ভগবানের কি লীলা। ভগবান যদি কারোর কৃপা করে, তার অবশ্যই সেই কৃপা অবশ্যই ফল লাভ করবেই করবে। এবার যে শ্রীরাম সুদাম দানা, আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল। কানাইকে যে মনে প্রাণ জীবনে যৌবন দিয়ে তারা ডেকেছিল গো। ভগবান বললেন যে আমার নামে দুফোঁটা চোখের জল ফেলতে পারবে, আমার নামে যে দুফোঁটা চোখের জল যার আমার চরণে ফেলতে পারবে, আমি তাকে কখনো নৈরাশ করব না না না। তাইতে বললেন জীবনের জীবন কৃষ্ণদেব বংশীধারী, নিদানের বন্ধু ভবভরের কান্ডারী। ইচ্ছা করি শুনি সদা কৃষ্ণ কথা, আর কৃষ্ণ কথা বিনা মম দিন যায় বৃদ্ধা। কৃষ্ণ কথা শুনিতে আলস্য হয় যার, ধারণীতে দেহ ধারণ অনিত্য হয় তার। ভগবান বললেন এই যে তোমার জীবন, জীবনের উপর জীবন আছে, জীবনের উপর কৃষ্ণদেব বংশীধারী রয়েছে গো। আমাদের যখন নিদান সময় হবে, আমাদের যখন যাওয়ার সময় হবে, সেই নিদানের বন্ধু ভবপারের কান্ডারী হয়ে তিনি দাঁড়াবেন। আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদের কোনো কুল কিনারা নাই। নামের যেমন কুল কিনারা নাই, মানবের এই যে আত্মা, আমরা যে দেহ ত্যাগ করি, এই আত্মাটাও কোনোদিন মারা যায় না, এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। তাই বললেন খাঁচার ভিতর অচিন পাখিটাকে কেমন ভাবে ধরে রাখতে হবে গো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি রে পাখি আসে যা। ও মায়েরা, আমার বাবারা মায়েরা সমমিলিত হয়ে যে আমরা আছি, ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা, আজ কৃষ্ণ অনুরাগী, রাধা ভক্ত অনুরাগী। ভগবান বললেন যে আমাদের দেহের ভিতরে যে খাঁচা রয়েছে, এই দেহতত্ত্বের গানটা লালন ফকিরের লেখা। লালন ফকির ভক্তের জন্য এই নাম লিখেছে, ভক্তের জন্য শিক্ষা দেওয়ার জন্য এই তত্ত্ব লিখেছে। তলিয়ে দেখাকেই বা তত্ত্ব বলেছেন। লালন ফকির বললেন এই যে গানটি লিখেছি ভক্তের জন্য, ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। ভক্তকে এই যে শিক্ষা, অর্থাৎ ভক্তের মনে যে জাগ্রত শিক্ষাকে আরো উজাড় করে ভক্তের ভগবানের চরণে উজাড় করে দিতে বলেছি। তাই বললেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। পাখি ধরেতে আরলে মানাবে, ধরতে পারলে মন হবে, ধরেতে আরলে মানাবে, ধরতে পারলে মন হবে। দিতাম পাখির পাখি কেমনে
খাঁচার ভিতরে আছি, পাখি কেমনে আসে যা। ও মায়েরা, বলুন তো পাখি কি ধরা যায় গো? আমার মায়েরা অনেকে হাসছি, অনেকে গল্প করছি। আমার মায়েরা একটু যদি মন দিয়ে শোনেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে দেহের কি তত্ত্ব, দেহটাকে কোথায় আমরা রেখেছি। ভগবান বললেন যে আমরা যখন ছোট্ট পাখি পুষি ঘরে, সেই পাখিটাকে আমরা কি বলে পুষি গো? মা, বাবা, ভাই, বোন, তাই তো? কিন্তু ভগবান বললেন তোমার দেহের মধ্যে এই খাঁচার পাখিটা, সেই পাখির নাম হলো অচিন পাখি। এই অচিন পাখিটার নাম হলো, তার আসল নাম হলো আত্মা। আত্মা কয় প্রকার? আত্মা 5 প্রকার। পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, ভৌদাত্মা, আত্মা। তাই ভগবান বললেন এই অচিন পাখিটাকে তোমার মা, বাবা, ভাই, বোন কিছু শেখাতে হয় না, শুধু কৃষ্ণ নাম তাকে শেখাতে হয় গো হয়। কারণ সে যে কৃষ্ণ নামের কাঙাল, সে যে কৃষ্ণ নামের কাঙালিনী। কারণ এই আত্মা, অর্থাৎ এই যে আমাদের এই দেহের ভিতরে এই আত্মাকে কেউ কখনো কৃষ্ণ নামে তাকে বলি শেখাতে পারে না। আডকু তোরে নয় দরজায়া মধ্যে মধ্যে ঝলসা কাটা, আট কুঠুর নো দরজা আটা, মধ্যে মধ্যে ঝলসা কাটা। আট কুটুরি নাই দরজা আটা। আমাদের এই যে দেহের মধ্যে 8টা কুটুরে রয়েছে, এই 8টা কুটুরে যখন আমাদের দরজা খুলে চলে যাবে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাবে, এক দেহ পচন ধরলে ভালো দেহে চলে যাবে, সেই দেহকে আমরা কি করিব? আমরা কত দামি দামি ক্রিম মাখি, কত দামি দামি বসন ভূষণ পরি, কত সুন্দর সাজি। ভগবান বললেন তোমার এই যে দামি দামি ক্রিম, তোমার এই যে বসন ভূষণ সবই তোমার পুরে ছাই হয়ে যাবে। এই যে অহংকার করে আমার ঘর কত বড়, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ভগবান বললেন এই সবই তোমার, সবই চলে যাবে। অহংকার পুরে ছাই হবে ওই শ্মশানে, তোমার আত্মা চলে যাবে আর এক পরিবর্তন দেহে। তাই বললেন অডকু তোরে নয় দরজায়া আটা, মধ্যে মধ্যে ঝলসা কাটা। আট কুঠুর নো দরজা আটা, মধ্যে মধ্যে ঝলসা কাটা। তারো পরে সাদর কাটা, তারি পরে সাদর কথা, তারো পরে সাদর কাটা, তারি পরে সাদের কথা। লালন কাহে হায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখির পাখি তাই ওরে হরি বল, হরি বল, পাখি রে, ওলো ধরে যাই ধরে বাইনা। পাখি 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 রে, পাখি পাখি রে, পাখি রে, পাখি রে, পাখি। শ্রীরামদাস
শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, এ কি বললে তুমি? না 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 না, আমরা এই বনমাঝারে কেমন ভাবে অন্ন পাবো বলে দাও শ্রীরাম দাদা। হরে শ্রীরাম, হরে মধুমঙ্গল, এটাই তো কানাইয়ের পরীক্ষা রে পরীক্ষা, এটাই তো কানাইয়ের পরীক্ষা। কানাই যদি আমাদের সত্যি ভালোবাসে, সত্যি সে যদি আমাদের বন্ধু মনে করে থাকে, সত্যি সে যদি আমাদের ভাই ভাই মনে করে থাকে, তবে সে আমাদের বনমাঝারে অবশ্যই অন্ন খাওয়াতে পারবে পারবে পারবে। তবে ভগবান বললেন, শ্রীদাম সুদামে দামে বসুদামে বটু মধুমঙ্গল, তারা যে একটা মনস্থির করেছে, ভগবান কি জানে না যে আমার কাছে শ্রীদাম সুদাম দাম বসুদাম আসবে? সে তো সব জানে গো। ভক্তের চিন্তা তিনি গ্রহণ করে, ভক্তের চিন্তা গ্রহণ করে বলে তো আমরা চিন্তা করে মরি, তাই না? আমাদের চিন্তা 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 অর্থাৎ যে চিন্তা গ্রহণ করে, চিন্তা মনি আমাদের গ্রহণ করে, যিনি চিন্তা গ্রহণ করে নেয় তারপরেই তো আমরা চিন্তা করি। ভগবানকে বলি, ভগবান তোমার আমার এই চিন্তা গ্রহণ করে, তুমি আমার ঘর ভালো রেখো, আমার বাড়ি ভালো রেখো, আমার স্বামী ভালো রেখো, আমার সন্তান ভালো রেখো, আমার 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 করে গেলাম। ভগবান বললেন, হে মানব, তুমি শুধু তোমার জন্য চাইলে, একবারও তো বললি না ভগবান তুমি ভালো থেকো। বলুন তো মায়েরা, আমরা কজন বলি? হাত তুলুন দেখি যে আমি বলি ভগবানকে তুমি ভালো থেকো। কেউ বলতে পারবো না, কারণ ভগবানের কাছে যে আমরাই চেয়ে গেলাম শুধু আমায় ভালো রেখো। ভগবান বললেন, তুমি একবারও তো বললে না যে তুমি ভালো থেকো। কেন? ভগবান বলে কি আমি ভালো থাকতে পারি না গো? ভগবান বলে কি আমি ভক্তের কাছে শুধু দিয়ে যাব, ভক্তের কাছে কিছু পাওয়ার আশা করব না? ভক্তের কাছে একটি পাওয়ার আশা করে ভগবান, এই অপ্রাকৃত জিনিস কিছুই চাওয়ার আশা করে না। আমাদের কাছে কিছুই ভগবানে চাওয়ার আশা করে না, একটি জিনিস শুধু চাওয়ার আশা করে থাকে ভগবান, সেটা হলো ভক্তের ভক্তি। তাই তো ভক্তের ভক্তি তো ভগবান চাওয়ার আশা করে থাকে, কামনা বাসনা করে থাকে, ভক্তের ভক্তিটুকুই আমায় দাও। ভক্তের ভক্তি ছাড়া আমি ভক্তের অপ্রাকৃত জিনিস কিছুই আমি গ্রহণ করব না না না। তাই ভক্তের ভক্তিটুকুই ভগবান গ্রহণ করে। এবার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, তারা যে বনমাঝারি আজ অন্ন সেবা করবে, তাহলে বলুন তো মায়েরা, ভগবানের যে শ্রীদাম সুদামে দাম বসুদামের মনের কথা তিনি জানতে পেরেছিলেন, পরে তাদের মনের বাসনাও পূরণ করেছিলেন। কিন্তু ভগবানও তার বদলে তো ভক্তের কাছে কিছু নিয়েছিলেন গো ভাই। শ্রীদাম সুদামজি বসুদামে মধুমঙ্গল বটু, তারা যে শিশুকাল থেকে ভগবানের চরণে চন্দন তুলসী দিয়ে এসেছে, কানাইকে ভালোবেসে এসেছে, কানাইকে ভক্তি করে এসেছে, ভগবান কিছু পেয়েছে বলেই তো তাকে দিয়েছে গো। যদি না পেত কিছু দিত। এই সুদাম মধুমঙ্গল, তবে আমাদের মধ্যে কাউকে যেতে হবে কানাইয়ের কাছে বলতে যে কানাই দাদা আমার বড় ক্ষুধা লেগেছে, ছোট্ট বেঞ্জন দিয়ে আমাদের এই জীবন রক্ষা করো। সুদামামনি উদাহর নয়নে কেঁদে কেঁদে বললেন, না না না, আমি যেতে পারবো না বাবা, আমায় বলো না। কেন রে সুদা? কানাইয়ের কাছে গিয়ে যদি আমি না বলি, কানাই কি আমাদের দেবে গো? কানাই কি আমাদের কথা জানতে পারবে? কানাইয়ের কাছে গিয়ে বলো, কানাই দাদা,
কানাই দাদা, আমাদের বড় ক্ষুধা লেগেছে, কিছু অন্য ব্যঞ্জন দিয়ে আমাদের এই জীবনে রক্ষা করো। সুদাম আমার অঝরে নয়নে কেঁদে কেঁদে বললেন, কানাই, আমাদের এই মনের কথা তুই জানতে পারছিস কিনা বলতে পারবো না, তবে আমাদেরই যদি মনের কথা তুই জানতে পারিস, তবে কানাই আমাদের এই মনের বাসনা তুই পূরণ করে দে, পূরণ করে দে, পূরণ করে দে। ও সুদাম, কেন দেরি করছো? বেলা বয়ে গেল। যাও সুদাম, যাও, তুমি একবারে কানাইয়ের কাছে গিয়ে যাও। সুদাম বলল, আমি পারবো না। এই মধুমঙ্গল, মধুমঙ্গল, তবে ভাই তুই যা, তোকে কানাই বড় ভালোবাসে, তবে ভাই তুই যা। মধুমঙ্গল আমার অঝরে নয়নে কেঁদে কেঁদে বললেন, সুদাম দাদা, আমি পারবো না। আরে কেন রে? ও মায়েরা, সুদাম যদি না পারে, মধুমঙ্গল যদি না পারে, শ্রীরাম যদি না পারে, তাহলে বনমাঝারে কি অন্ন পাওয়া হবে গো আমাদের? বনমাঝারে অন্ন পাওয়া আমাদের আর হবে না। সুদাম অঝরে নয়নে কাঁদছে, মধুমঙ্গল অঝরে নয়নে কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম দাদা, তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। বলো রে, বলো রে, তবে কি বলো মাঝে আমরা অন্য ক্ষেত্রে পাবো, পাবো না। মধুমঙ্গল, তাই তিতে এখানে ভগবতী বলেছেন যে যথার মাং প্রপাদন্তে তাং ততৈব ভজো মহোবর্তানুবর্তন্তে। মনুষ্য পন্থা অর্থাৎ প্রেমময়, প্রেমময় তিনি, যিনি আমাদের পারাপারের উদ্ধার, যিনি আমাদের ভবমাঝের কান্ডারি, তিনি তো আমাদের উদ্ধার করবে। যে যথার্মং প্রপাদন্তি তাং ততৈব ভজং মহোবর্তানুবর্তন্তি। মনুষ্য পন্থা অর্থাৎ প্রেমময়ী, প্রেমময়ী, প্রেমময়ী তুমি। সুদাম, সে যে প্রেমময়, ও মধুমঙ্গল, সে যে প্রেমময়। তুমি যাও তো মধুমঙ্গল, তুমি একবারে গিয়ে যাও কানাইয়ের কাছে, সে অবশ্যই দেবে। না, আমি পারবো না, আমি পারবো না। ও শ্রীরাম দাদা, আমি পারবো না। অমনি আমার শ্রীরাম রাস করে বললেন, এই মধুমঙ্গল, তুই যদি না পারিস, সুদাম যদি না পারে, তবে এক কাজ করে। কি কাজ? কানাই যাকে বেশি ভালোবাসে আজ তাকেই পাঠানো হবে কানাইয়ের কাছে। ও মায়েরা, বলুন তো কানাই কাকে বেশি ভালোবাসে? কাকে বেশি ভালোবাসে? ও মায়েরা, কাকে বেশি ভালোবাসে? আমার মা চুপ করে আছে। ঘুম পাচ্ছে আমার মায়েদের, আমার মায়েদের ঘুম পাচ্ছে। বলুন তো, জানাদের ঘুম পাচ্ছে না তাদের একটু হাত তুলুন দেখি। জানাদের ঘুম পাচ্ছে তাদের একটু হাত তুলুন। যারা দে ভালোবাসার মতো ভালো, যারা দে সবাই মিলে একটু হাত তুলুন। তাকে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়?
ওগো কৃষ্ণ ভগবান নয়নের মণি কৃষ্ণ ভগবান তাই গৌরী হরি বল হরি বল। প্রেমের ঠাকুর তুমি ওগো দয়াময় নয়নের মণি নয়নের মণি কৃষ্ণ ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভোলা যায় তাকে কি বলো ধরে যাই ধরে। তাকে কি ভোলা যায় তাকে কি ভোলা যায়। রাধে আজ শ্রীরাম সুদামকে বলছে, এই সুদাম তুই যদি যেতে পারবি না, মধুমঙ্গল যদি যেতে না পারে, তবে এক কাজ করে, কানাই যাকে বেশি ভালোবাসবে, আজ বেশি ভালোবাসি, আজ তাকেই পাঠানো হবে, তাই না? কানে কাকে বেশি ভালোবাসে গো? কানাই কাকে বেশি ভালোবাসে? আমাদের মধ্যে ছোট যে তাকে বেশি ভালোবাসে। আমাদের মধ্যে কে ছোট? আমাদের মধ্যে কে ছোট? বটু বটু বটু, তাই না? বটুকে আজ বললো, বটু এই বটু, বটু রে। বটু ছুটতে 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 আসছে কৃষ্ণ নাম করতে করতে। বটু ছুটতে ছুটতে আসছে, যাচ্ছি শ্রীরাম দাদা, যাই, দাঁড়াও একটু। বটু ছুটতে ছুটতে আসছি, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। বলো ধরে যাই ধরে। কেশব কৃষ্ণ কেশব রাহিমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে আমার মায়েরা হাত তুলছে না, একটু হাত তুলুন, একটু হাত তুলুন দেখি। রাধে অনেক মায়েরা হাত নিচু করে তালি দিচ্ছি, তানাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলবো, এই যে আমরা হাত নিচু করে তালি দিচ্ছি, এটাকে ভগবান বললেন অভিমানাং সুরাপানাং গৌরব রৌরব নরক সম প্রতিষ্ঠা শুকরে বিষ্টা তয়ং তক্ত হরি ভজিত। গৌরব রৌরব অর্থাৎ অভিমানাং সুরাপানাং গৌরব রৌরব নরক সম প্রতিষ্ঠা শুকরে বিষ্টা তয়ং তক্ত হরি ভজিত। অর্থাৎ আমরা যে অহংকার করে যে হাত দুটি নিচু করে তালি দিচ্ছি, আমার বাইরে যদি বলেন এই মেয়েটা কি বলে রে বাবা, এত দূর থেকে কীর্তন শ্রবণ করতে এসেছি আর বলছি আমাদের অহংকার করছি। ভগবান বললেন এই যে হাত দুটো আমরা নিচু করে তালি দিচ্ছি মায়েরা, বললেন এটাকে অহংকার বোঝানো হচ্ছে। কেন না, যখন আমরা হাত দুটি নিচু করে তালি দেব তখন বলবো যে হে গোবিন্দ, তুমি আমাদের সব, আমার এই দেহ আমার, মন আমার, প্রাণ আমার, জীবন আমার, যৌবন আমার, সব আমার। যখন আমরা নিচু করে তালি দেব, এই আমার আমিত্বটাকে আগে ত্যাগ করতে হবে। যখন আমরা দুটি বাহু তুলে বলবো গোবিন্দ আজ আমার বলতে কিছু নাই, আজ আমার বলতে যা ছিল সব তোমার হয়ে গেল, তাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে বলে ধনে যাই ধনে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বল রাম রে বল রে বল রে বল রে বল রে রে ও বল রে বল রে মন বল রে বটু 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 আমার ছুটতে ছুটতে হাঁপিয়ে হাঁপিয়ে বলছি ও বলো বলো শ্রীধাম দাদা তুমি আমায় কেন ডাকছো আই বটু বটু রে শোন ভাই কানাই তোকে তো ভীষণ ভালোবাসে ভাই তোকে তো ভীষণ ভালোবাসে শোন ভাই কানাই তোকে এত ভালোবাসে কানাইয়ের কাছে গেলে তুই কানাই একটুও তোকে মারে না কিন্তু শোন ভাই সুদাম যদি কানাইয়ের কাছে যায় অমনি কানাই ধরে ধরে মারে মধুমঙ্গল যদি কানাইয়ের কাছে যায় ওই বংশী নিয়ে মধুমঙ্গলকে ধরে মারে কিন্তু তুই তো খুব ছোট ভাই আমাদের মধ্যে তুই সব থেকে ছোট তোকে কখনো কানাই মারে না তোকে কখনো কানাই অভক্তি করে না বটু তবে তুই আমার একটা কথা শুনবি ও মায়েরা বটু তো আমার চতুরের শিরোমণি গো ব্রাহ্মণের ছেলে অর্থাৎ ব্রাহ্মণের ছেলেরা একটু বুদ্ধিমান হয় জানেন তো বটু আমার চতুরের শিরোমণি অমনি বলছি বলো না বলো না বলো না শ্রীরাম দাদা তুমি কি বলতে চাও তাহলে বলুন মায়েরা শ্রীরাম যে বটুকে বলছে ভূষণ ভাই তোকে একটা কথা বলিব কিন্তু কানাইয়ের যে ভালোবাসায় কানাইয়ের যে ভক্তগণেরা আজ যে কানাই তাই ভগবান বললেন যে চতুরের শিরোমণি বটু তাকে আমি কেন ভালোবাসি সে আমার ছোট্ট বটু সে আমায় পরম ভক্ত সে আমায় ভীষণ ভালোবাসে তাই ভগবান বললেন ভক্তের ভালোবাসার জন্য আমি আসি ভক্তের কাছে আসি তাও ভক্তের কাছে কোন ভক্তের কাছে ভগবান আসে বলুন তো ভগবান বললেন ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে যোগী জ্ঞান যার মধ্যে আছে সর্বধর্ম পরিত্যাজং মামিকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মক্ষৈ স্বামী মা শুচো সর্বধর্ম পরিত্যাজং মামিকং শরণং ব্রজ তোমার ধর্ম হোক যথা তথা তোমার কর্ম হোক বড় ভগবান বললেন হে ভক্তগণেরা তোমার কর্মটা আগে ভালো করো ধর্ম তো সবাই নিচ্ছে প্রতিদিন তো সব ধর্মে জন্ম নিচ্ছে কিন্তু কর্মটা আগে ভালো করো কর্মের অনুসারে তুমি ভগবানের চরণার্থী লাভ করতে পারবে কর্মের অনুসারে ভক্তের মুখে নাম পাবে কর্মের অনুসারে তোমার সবাই ভালো বলবে ভালো এখানে একটা ব্যাখ্যা বেরিয়ে আসে সৎ অর্থাৎ সৎ দন্তের স আর খন্ডের ত আর দন্তের স আবার দ সৎ সৎ ভগবান বললেন দুটির অর্থ আছে ভালো চিনির মধ্যে কাঁকড় মিশিয়ে দিলে তাকে সৎ বলা হয় গো কখনো বলা হয় না তাহলে চিনি যদি ভালো হয় তাকে কখনো সতের কোনো প্রশ্নই আসবে না কারণ সে তো ভালো যদি চিনির মধ্যে কাঁকড় মিশিয়ে দেওয়া হয় তখন তার ওই
তার ভিতরে একটা খুঁত এসে যাবে, তার ভিতরে একটা সতের কথা এসে যাবে। তাই ব্রহ্ম জ্ঞানে যার মধ্যে আছে, ভক্তি যার মধ্যে আছে, ভক্তি এটাও একটা ব্যাখ্যা বেরিয়ে আসে যে ভক্তির 9টি অঙ্গ। ভক্তির 9টি অঙ্গ, ভক্তির 9টি অঙ্গ কি কি গো? ভগবান বললেন ভক্তির 9টি অঙ্গ যার হৃদয়ের মাঝে আছে, যার দেহের মাঝে আছে, আমি তাকে ছেড়ে কখনো যাব না, না না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মা নিবেদনং ইতি পুনং সর্পিতা ভক্তি নবলক্ষণ। এই যে নবলক্ষণ অর্থাৎ 9টি ভক্তি, 9টি ভক্তি যার মধ্যে থাকিবে তাকে আবার ব্রহ্ম জ্ঞান বলে উৎপন্ন করা হবে। তাই বললেন ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর জপয় অনিবার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর জপয় অনিবার। হরি বলো মনে রে আমার। সবাই মিলে মনে রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর জপয় অনিবার। হরি বলো মন দেয়া আমার। হরি বলো মন দেয়া আমার। আজ গোবিন্দই আমার বলিলেন ছল ছল নয়নে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে। আজ গোবিন্দই আমার বলিলেন যার নয়নের দুপোটা বাড়ি যার গোবিন্দের চরণে যে দিতে পারবে, আমি তাকে কখনো নৈরাশ্য করব না। কারণ ভক্তের চোখের বাড়িতে আমি সন্তুষ্ট হয়ে যাই, ভক্তের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে যাই, ভক্তের ওই যে আমাকে সেবা করে তাতে আমি সন্তুষ্ট হয়ে যাই। তাই বললেন ছল ছল নয়নে হাসি মাখা বদনে। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মরি জপয় নিবার। হরি বল মনে রে আমার। হরি বলো মন দেয়া আমার। গতি নাই হরি নামে ছাড়া, হরি নামে হয়ে যাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, হরি নামে হয়ে যাও হয়ে আত্মহারা। আজ গোবিন্দই আমারে বলিলেন হে মানবের গণে, হে ভক্ত গণেরা, আজ মানবে দেহ, মানো অর্থাৎ মান হুঁশ, যার মান আছে হুঁশ নাই তাকে মান হুঁশ বলা হয়েছে। সত্য যুগে গতি ছিল, ত্রেতা যুগে গতি ছিল, তারপর যুগে গতি ছিল। ভগবানে বললেন কলিতে গতি নাই হরি নামে ছাড়া। তাই আগে থাকতে তুমি হরিকে ধরো, দেখবে যাওয়ার সময় তুমি একবারে যাওয়ার সময় ঠিক তোমাকে সে উদ্ধার করে নিয়ে যাবে। বলো হরে, বলো হরে। গতি নাই হরি নামে ছাড়া, হরি নামে হয়ে যাও হয়ে আত্মহারা।
গো তাই গৌরী হরি বল হরি বল। হরি নাম ছাড়া হরি নামে হয়ে যাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধি করিতেছে ভবসিদ্ধি। এই যে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা। আজ গোবিন্দই আমারে বলিলেন, আজ প্রীতি অর্থাৎ প্রেমে করো তুমি। আজ গোবিন্দের যে প্রেম, চণ্ডীদাস রজকিনীর যে প্রেম, সেই তুই তারা চণ্ডীদাস শিরোমণি, তারাই তো প্রেমের শিরোমণি। তাই এই জগতের বন্ধু করিলে সে বন্ধু তোমার থাকিবে না। এই জগতে বন্ধু করিলে সে বন্ধু থাকিবে গো যখনই নিদানে যাবার সময় হবে। ও মায়েরা, ভগবান কি বললেন? যখন আমার বন্ধু চলে যাবে এই বন্ধুকে বলবে, কি রে তোর বন্ধু তো চলে গেল, যা। অমনি বলবে, আমার দেহ আছে, আমার এখন আত্মা আছে, আমি নাকি মরবো? তাহলে ভগবান বললেন যে বন্ধু যদি করিতে চাও ওই জগতের স্বামীকে তুমি করো, তাহলে দেখিবে তোমার পারাপারের পারের উপায় হয়ে যাবে। তাই বলে ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছি ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধি করিতেছে ভবসিদ্ধি। এক বিন্দু আশাও তুমি করিও না, হরি বলো হরি বলো। বলো যে আমার হরি বলো হরি বলো মন যে আমার হরি বলো হরি বলো মন যে আমার। ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে উড়িতেছে মানবের কত অহংকার। হরি বলো হরি বলো মন যে আমার হরি বলো হরি বলো মন যে আমার। মন রে মন রে তাই ওরে হরি বলো হরি বলো হরি বল। মনরে 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 মন আমার। বৃন্দাবন ধাম কি, জয়। নবদ্বীপে ধাম কি, রাধা কুণ্ড কি, শ্যামী কুণ্ড কি, গৃহ গোবর্ধন কি, ইতি তাই গৌর হরি বল হরি বল হরি বল। এবে আমার সুদাম শ্রীদাম আজ মধুমঙ্গল, সবাই আজ বটুকে বোঝাচ্ছি। বটুরে আই ভাই, শোন ভাই, তোকে বলা হয়নি ভাই, তোকে কানাই ভীষণ ভালোবাসে, তবে তুই এক কাজ করে। বটু অমনি বলল, বলো না দাদা কি কাজ? ওমা এইবারে বটু যখন বলছি বলো না কি কাজ, অমনি আমার শ্রীরাম বলছে, শোনো শোনো বটু, তোমার কানাইয়ের কাছে গিয়ে বলতে হবে, কানাই দাদা, কানাই দাদা, আমাদের বড় ক্ষুধা লেগেছে, কানাই দাদা কিছু অন্ন ব্যঞ্জন দিয়ে আমাদের জীবনে রক্ষা কর। ও মায়েরা, বটু যে এই কথা শুনেছি, অমনি আমার ব্রাহ্মণের ছেলে, বিশাল বুদ্ধি তার, সে অমনি বলল, ও শ্রীরাম দাদা, আমরা বনমাঝারে অন্ন খাবো বুঝি? হ্যাঁ রে হ্যাঁ, আমরা বনমাঝারে অন্ন সেবা করব। তবে তাই হোক, তবে শোনো শোনো, আমার একটি শর্ত আছে। কারণ তুমি আমাকে বলছো কানাইয়ের কাছে গিয়ে বলতে, বড় দায়িত্ব আমার।
তাহলে অন্ন ভিক্ষা যে করা হবে সেই অন্ন ভিক্ষার 3টি ভাগ হবে। অমনি শ্রীরাম বলল, আরে ভাই বল না কি 3টি ভাগ হবে? বলছে শোনো, অন্ন ভিক্ষা যা করে আনা হবে সেই অন্ন ভিক্ষার 3টি ভাগ হবে। 3টি ভাগের মধ্যে 2টি ভাগ আমার একার দিতে হবে, আর 1টি ভাগ তোমরা সবাই মিলে সেবা করবে। হবে তো? হবে বলো? অমনি শ্রীরাম আমার বলছে, হ্যাঁ হবে হবে হবে। এমনিতে হয় না, আবার তার উপরে না বললে বটু আর যাবে না। হবে রে হবে। ভাই এবার তুই আর দেরি করিস না, তুই কানাইয়ের কাছে যা। এই বলি আজ বটু এইবার কি করছিস? কানাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া! কানাই দাদা! তো হো কাহারে কানাইয়া তো হো কাহারে কানাইয়া তো হো কাহারে। ভাইয়া রে ভাইয়া রে তু হো কাহারে কানাইয়া তো হো কাহারে। দিবানিশি তোরে ডাকি দিবানিশি তোর ডাকি দেখা পাই না রে দেখা পাই না রে কানাইয়া দেখা পাই না রে। কানাই দাদা! এই বলে বটু আমার ছুটতে ছুটতে যাচ্ছে। কানাই দাদার সম্মুখে দাঁড়িয়েছি। কানাই দাদার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো মনের সুখে গোধনে চড়াই। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ওরে ও কানাই দাদা! কানাই দাদা! কানাই রে কানাই বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। তব সুখ পাই গধন চড়াই, তব সুখ পাই মধন চড়াই, তব সুখ পাই গধন চড়াই। তব সুখ পাই মধন চড়াই। ও কানাই দাদা! শোনো কানাই দাদা, তুমি যদি আমার মনের বাসনা মনের কামনা সব যদি তুমি আমায় দিতে পারো, তবে আমি শোনো কানাই দাদা, আমি আর তোমাকে কোনো ব্যঙ্গল করব না, কোনো জ্বালাতন করব না তোমায়, কোনো কিছু তোমায় করব না। শোনো শোনো। তাই আজ এবার বটু বলছে, শোনো শোনো কানাই দাদা, মনের সুখে আমি গোধনে চড়াবো। আমি কিছু না চাহিব আর কিছু না চাহিব আরে কানাই দাদা, কিছু না চাহিব আর কানাই দাদা, কিছু না চাহিব আর কানাই দাদা, কিছু না চাহিব আর হরি 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 বল হরি বল হরি বল। চাহিব না, কিছু না চাহিব আর কিছু না চাহিব ও কানাই দাদা, আমি আর কিছু চাহিব না গো।